আজকে বানাবো আমলকির আচার। আমলকির উপকারিতা আমরা মোটামুটি সবাই জানি যে এটা হেয়ার স্কিনের জন্য খুব ভালো, কিন্তু এর আরও গুণ আছে। আমলকি ব্যাড কোলেস্ট্রল কমায়, গুড কোলেস্ট্রল বাড়ায়, হজম শক্তি বাড়ায়, সুগার কন্ট্রোলে রাখে, ভিটামিন সিতে ভরপুর। আমার আমলকি কাঁচা থেকে আচারটাই খুব ভালো লাগে, তার জন্যে আমি আমলকির আচারটা সবসময় বানিয়ে রাখি। এটা রুটি ভাত সব কিছুর সঙ্গে তুমি খেতে পারো, এটা মুখে রুচিও বাড়ায়। নমস্কার, অনামিকার পাকঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আমলকির আচার বানানোর জন্য 1.5 কিলোর মতো আমলকি নিয়েছি। সেটাকে ভালো করে ধুয়ে সিদ্ধ করে প্রত্যেকটা আমলকি থেকে একে একে বিচিগুলো আলাদা করে ফেলবো। আমি এখানে ছোট ছোট আমলকি ইউজ করেছি, তোমরা চাইলে বড় বড় আমলকি ইউজ করতে পারো। তারপর 2 ঘন্টা রোদ্রে শুকিয়ে নিয়েছি যাতে অতিরিক্ত জলটা শুকিয়ে যায়। তারপরে আমি একটা ফ্রাই প্যানে সরষা, ধনিয়া, জিরা, মৌরি, আজওয়াইন, 1 চিমটে মেথি নিয়ে আলতো আলতো করে ভেজে ঠান্ডা করে গোটা গোটা পেস্ট করে নিলাম। পুরো মিহি করিনি, আমার একটু গোটা গোটাই ভালো লাগে। অ্যাকচুয়ালি আচারে একটু গোটা গোটা পেস্ট হলে ভালো লাগে খেতে। আমি মেথিটা একটু কম দিয়েছি, তোমরা চাইলে একটু বেশি দিতে পারো। মেথিতে একটু তিতো হয় দেখে আমি মেথিটাকে সামান্য একটু দিয়েছি। তারপরে একটা বড় বাউলে আমি পরিমাণ মতো হলুদ, লবণ আর কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নিয়ে নিন। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী ঝাল লঙ্কার গুঁড়োর পাউডারটাও নিতে পারো। আমি ঝালটা খাই না দেখে আমি শুধু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই একটু ইউজ করলাম। তারপরে আমি পরিমাণ মতো তেল নিয়ে সেটাকে ধোয়া ওঠার মতো গরম করে, মানে যতক্ষণ না তেলের ঝাঁজটা যায় ততক্ষণ পর্যন্ত তেলটাকে পুরো গরম করে আমি ঠান্ডা করতে রেখে দেবো। তারপর সেই পাত্রে আবার যে আচারের মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে তার উপরে আমি আমলকিগুলো দিয়ে সেটাকে ওই মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তার উপর কয়েকটা কাঁচা চেরা লঙ্কা দিয়ে দেবো। সেই লঙ্কাগুলোর টেস্টটাও অন্যরকম হয়, খেতে ভালো লাগে আচারের মধ্যে খেতে। তারপরে সেই ঠান্ডা করা তেলটা উপরে দিয়ে আবার ভালো করে সেটাকে মিশিয়ে নেব। ভালো করে মাখানোর পরে আমি এর উপরে আবার গরম তেল দিয়ে দেব, যাতে আমলকির সঙ্গে যে আচারের মশলাটা যেন ভালো করে মিশে যায়। তারপরে এটাকে ভালো করে মেশানোর পরে আমি 2 কাপ ভিনিগার দিয়ে দেব। ভিনিগারের জন্য আচারের স্বাদটা আরও ভালো হয়, আরও আচারটা লং লাস্টিং হয়, মানে তুমি যতদিন ইচ্ছে তুমি সেটাকে ততদিন রাখতে পারো। আচারটা বানানোর সঙ্গে সঙ্গে যতটা না খেতে টেস্ট হয়, তার থেকে বেশি টেস্ট হয় 1 সপ্তাহ পরে খেলে। প্রতিদিন একটু একটু করে রোদ্রে দিয়ে রাখলে আচারটা একদম নষ্ট হবে না।
তোমরাও বাড়িতে আমার এই প্রসেসিং হিসাবে বানিয়ে আচারটাকে খেয়ে দেখো। আচারটা খেতে খুবই ভালো হয়। আমার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে।